গাইস আপনারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা। এএমআর সিটের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরুর নমুনা প্রকাশ করলো সংবাদপত্র। তো এখান থেকে কিন্তু বড় একটা নিউজ চ্যানেল থেকে চলে আসছে এত বড় একটা যে পরীক্ষার রুলস, রেজিস্ট্রেশন নাম্বার অনেক কিছু নিয়ে একটা চেঞ্জ হতে চলেছে। সেগুলো আপনাদের যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জানা অনেক প্রয়োজনীয়। তো আমি আজকের আপনাদের সামনে এগুলোকে তুলে ধরবো। তো স্কিপ করে দেখবেন না বা কেউ টেনে টেনে দেখবেন না, সেটা কিন্তু আমি আজকের আপনাদেরকে শোনাতে চলেছি। তো এখানে কী লেখা আছে, দ্বাদশ শ্রেণীর প্রথম এবং উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ও এমআর সিট হবে। সেই এমআর সিটে নমুনা প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংবাদ। নমুনা ও এমআর সিট কীভাবে পূরণ করতে হবে, রেজিস্ট্রেশন নম্বর থেকে নাম কিভাবে লেখা হবে এবং কিভাবে উত্তর লিখতে হবে সেই সংক্রান্ত নির্দেশ প্রকাশ করা হয়েছে। তারপরে এখানে প্রস্তুত রাজ্যের, এখানে কি বলা আছে, রাজ্য এবং সর্বভারতীয় প্রবেশের জন্য পড়ুয়াদের তৈরি করতে হবে এমআর চালু ভাবনা এসেছে সংবাদ প্রকাশের মাধ্যমে। এটা স্কুল স্তরের, হাই সেকেন্ডারি এভাবে একেবারেই নতুন ভাবনা। ছাত্রছাত্রীদের পদ্ধতিতে পরিচিতি নয়, তাই তাদের বড় সড়গড় করার জন্য নমুনাত এমআরের পাশাপাশি তাতে কিভাবে উল্লেখিত লিখতে হবে সেই সংক্রান্ত বিষয়ে নিয়মাবলী দেওয়া হয়েছে। তো এখানে আমি দেখে নেব কিভাবে পূরণ করতে হবে এমআর সিট। তো এমআর কোনো বা নীল কালি ছাড়া কোনো কলম ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু আপনারা যে মার্কস লিখবে সেটা নীল কালি দিয়ে লিখতে হবে। 4টি বিকল্পের মধ্যে সঠিকটির পাশে থাকা নির্দেশ ও বৃত্তকির পেন দিয়ে ভরাট করতে হবে। কালি যেন বৃত্তের বাইরে না যায়। শুনছেন আপনারা ভালো করে? তো এমআর সিটে যেন ভাঁজ যেন না হয়, আপনাদের যে এমআর সিট মার্কশিটটা তাতে যেন ভাঁজ যেন না হয়। তারপরে সঠিকভাবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকে ও প্রভৃতি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেওয়া হয়েছে। এগুলো শিক্ষকরা ছাত্রছাত্রীদের আরও ভালো করে বুঝিয়ে দেবেন। তারপরে শিক্ষকদের আদর্শ প্রশ্নবলী এবং উত্তর পুঞ্জিত দ্রুত প্রকাশ করবে সংবাদ। তো তারপরে এখানে লেখা আছে, পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী 1 বছরে সেপ্টেম্বরের আয়োজিত দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ও মার্কশিট প্রথম ব্যবহার হবে এবং আগামী 2025 সালে সেপ্টেম্বরের আয়োজিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পুরো দস্তরের এমআর সিটের পরীক্ষা দিতে হবে। আপনাদের নিয়মাবলীগুলো যথেষ্টভাবে শোনালাম। এই নিয়মাবলীগুলো কিন্তু চলে এসছে। আপনারা এই নিয়মাবলীগুলো সঠিকভাবে, যেরকমই বলা হয়েছে মার্কশিট মুড়বেন না, পেনের কালি যেন না বেরিয়ে যায়, অনেক রকমের একটা যে ক্রাইটেরিয়াগুলো আপনারা ভালো করে শুনলেন, এই ক্রাইটেরিয়া মেনে কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো গাইস আশা করছি বুঝতে পেরেছো। চলো ভিডিও এখানে শেষ করছি আজকের মতো। টাটা, বাই বাই।